তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এই পর্বে আমরা আলোচনা করব শিখন ও শিশু মনস্তত্ত্বের কিছু সাধারণ প্রশ্নোত্তর এবং কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো নাম জানবো এবং টিএলএম বা শিক্ষা সহায়ক যে উপাদানগুলো সেগুলো জানবো এবং এক নজরে জাতীয় শিক্ষানীতি যেটা 2020 সালে ছিল সেটা আমরা আজকে জানবো। তো বন্ধুরা, এইগুলা জানার যে মূল কারণ সেটা আছে তোমাদের ইন্টারভিউ, এবং 2022-এর যে ইন্টারভিউটা হয়েছিল সেই ইন্টারভিউ কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছিল। তাই আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু এরকমভাবে আলোচনা করছি যেগুলো তোমাদের আপকামিং যে ইন্টারভিউ সেখানে কিন্তু তোমাদেরকে ধরার যে চান্সটা সেটা কিন্তু খুবই। তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ প্রথমে আমাদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে, তার সাথে সাথে আমরা আরেকটা আলোচনা করবো, সেটা 5 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো দেখো, আমাদের প্রথম যেটা ছিল শিক্ষণ ও শিশু মনস্তত্ত্বের কিছু সাধারণ প্রশ্ন উত্তর। এগুলো তোমাদের প্রাইমারির টেটও কিন্তু এই প্রশ্নগুলো অনেক কাজে লাগতে পারে। তো দেখো, প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেছিল? তো এই যে প্রাক প্রাথমিক যাকে আমরা প্রি প্রাইমারি বলে থাকি, তাহলে সেই শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেছিল? তো সেই শিক্ষা ব্যবস্থা কথাটা প্রথম প্লোটো বলেছিল। তারপর শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? তো সেটা হচ্ছে রুশোকে বলা হয়, আমরা সকলেটা জানি। এবং শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা সেটা হচ্ছে শিশুকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থাটা। কিন্ডার গার্ডেন, তোমরা খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি। তো কিন্ডার গার্ডেন পদ্ধতি ফ্রেডরিক উইলিয়াম ফ্রয়েবেল, অর্থাৎ এই ফ্রয়েবেল শব্দটা থাকলেই সেটা সঠিক উত্তর হবে। কিন্ডার গার্ডেন কথার অর্থ কী? তো সেটার অর্থ হচ্ছে শিশু উদ্যান। তারপরের প্রশ্নটি দেখো, প্লে উইথ মেথড এর কথা কে বলা হয়েছিল? অর্থাৎ খেলা চলে মানে যে শিক্ষাটা, তো সেটা কিন্তু ফ্রয়েবেলই বলেছিল। তাহলে ফ্রয়েবেলে দেখতে পাচ্ছ কিন্ডার গার্ডেনের যে সেটা তার সাথে জড়িত রয়েছে ফ্রয়েবেল। কাসা দায় বাম্বিনি কে স্থাপন করেছিল? তো কাসা দায় বাম্বিনি স্থাপন করেছিল মন্টেসরি মাদাম মন্টেসরি। কাসা দায় বাম্বিনি কথার অর্থ কী? তো কাসা দায় বাম্বিনি কথার অর্থ হচ্ছে শিশু নিকেতন, শিশু উদ্যান কিন্ডার গার্ডেন কথার অর্থ। এবং তোমরা দেখতে পাচ্ছ কাসা দায় বাম্বিনি কথার অর্থ হচ্ছে শিশু নিকেতন। শিখনের প্রাচীন অনুবর্তন অর্থাৎ ক্লাসিক্যাল কন্ডিশনিং এর জনক কাকে বলা হয়? তো সেটাকে পাভলভকে বলা হয়ে থাকে। এবং পাভলভ কুকুরের সম্পর্কে একটা তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিল, অর্থাৎ কুকুরকে নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিল। এবং সক্রিয় অনুবর্তন যে তত্ত্বের প্রবক্তা সেটা হচ্ছে স্কিনার, তিনি ইঁদুরকে নিয়ে পরীক্ষা করেছিল। শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব গেস্টাল থিওরি এর কথা কে বলেছিলেন? তো শিখনের সমগ্রতাবাদী তত্ত্বর এর কথা কলার ও কাফকা বলেছিল। শিখনের সামাজিক নির্ভীতিবাদ অর্থাৎ সোশ্যাল কনস্ট্রাকটিভিজম এর কথা কে বলেছিল? তো এটা কিন্তু ভাইগর্সকি বলেছিল। শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব সোশ্যাল কগনিটিভ থিওরির কথা কে বলেছিল? তো শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব এর কথা বলেছিল বান্দুরা। দেখো, এখানে সোশ্যাল ডেভেলপমেন্ট একটা আলাদা জিনিস এবং সোশ্যাল কগনিটিভ থিওরিটা আলাদা জিনিস, তোমরা মনে রাখার চেষ্টা করবে। শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্বের কথা কে বলেছিল? শিশুর জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব কিন্তু পিয়াজে বলেছিল। শিশুর নৈতিক বিকাশের তত্ত্বের কথা কে বলেছিল? তো এটা কলবার্গ বলেছিল। তোমরা জানো 3টি স্তর রয়েছে এবং 6টি স্টেজ রয়েছে। লার্নিং বাই ডুইং এর কথা কে বলেছিল? তো এটা কিন্তু জন ডিউ বলেছিল। তিনি কিন্তু সমস্যা সমাধান যে পদ্ধতি তার এক প্রবক্তা বলা হয়ে থাকে। এই দেখো, এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে সমস্যা সমাধান পদ্ধতির জন্য কিন্তু জন ডিউকে আমরা বলে থাকি। হ্যাঁ, তারপরে দেখো, শিক্ষণের প্রকল্প পদ্ধতির জনক আমরা কাকে বলবো? সেটা হচ্ছে কিলপ্যাট্রিককে বলে থাকি। এই প্রশ্নগুলো কিন্তু বন্ধুরা জিজ্ঞাসা করে, আমরা এমনিতে আলোচনা করছি না, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। পাঠ পরিকল্পনার 5টি সফল নীতির কথা বলা হয়েছিল, সেটা কে? সেটা হচ্ছে হারবার্ট বলেছিলেন। অর্থপূর্ণ শিখন এর কথা মিনিংফুল লার্নিং এর কথা কে বলেছিলেন? তো এটা বলেছিল ডেভিড আসুবেল বলেছিল। শিশুর বানান ভুল করা হলো কি ধরনের ভুল? তো শিশুর বানান ভুল করা হলো সেটা হচ্ছে অভ্যাসগত আচরণ। শিশুদের তোতলামির একটি কারণ কি? তো শিশুদের তোতলামির একটা কারণ হয় সেটা হচ্ছে ভয় পাওয়া। এবার দেখো, শিশু সংসদ কি?
তো দেশের গণতান্ত্রিক পরিকাঠামো এবং সংসদের ব্যবস্থা সম্পর্কে শিশুদের ধারণা দেওয়ার জন্য বিদ্যালয়ে একটি করে নকল সংসদ গঠন করা হয়। এতে 5 জন মন্ত্রী থাকে: প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। একে শিশু সংসদ বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, এই সমস্ত যে মন্ত্রীগুলো থাকবে, এই মন্ত্রীগুলো একটা দল গঠন করবে। হ্যাঁ, দেশের গণতান্ত্রিক পরিকাঠামো, সংসদীয় ব্যবস্থা সম্পর্কে শিশুদের ধারণা দেওয়ার জন্য এটা কিন্তু শিশু সংসদ। তারপরে টপিকটা দেখো, আমাদের যে 2 নম্বর টপিকটা রয়েছে সেটা কিছু গুরুত্বপূর্ণ যে শব্দের নাম, সেটা তোমরা দেখতে পাচ্ছ। ডিএলএড, যাকে আমরা ফুল ফর্মে বলে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। আর বিএডটা রাখার দরকার নেই মনে। এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা 2005 সালে একটা হয়েছিল, তোমরা জানো সেটা, এনসিএফ 2005।